সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে 2025 সাবজেক্ট বেঙ্গলি। খুব শীঘ্রই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে ফার্স্ট সেমিস্টার। তো এই জন্য আমরা আজকে মডেল প্রশ্নপত্র 40টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 40 40টা। প্রথমে রয়েছে গল্প থেকে তোমাদের 8 নম্বর থাকবে। তোমাদের গল্পটি হচ্ছে পুঁই মাচা। এখানে আমরা প্রশ্ন রেখেছি এবং সেই সাথে 4টি করে অপশন রেখেছি। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে নেবে। আমি এখানে প্রশ্ন এবং উত্তরগুলো বলে দেবো। পুঁই মাচা গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মেঘমল্লার গল্পবন্ধু থেকে নেওয়া হয়েছে। গায়ে গুজব রটে ছিল। কি গুজব রটে ছিল? সহায় হরিদের এক ঘরে করা হবে। সহায় হরির স্ত্রীর নাম কি ছিল? অন্নপূর্ণা। অন্নপূর্ণার মনে পড়ল। কি মনে পড়েছিল? গত অরন্ধনে খেন্তি খুব তৃপ্তি করে পুঁইশাক খেয়েছিল। অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করছিল? নারকেল তেল। খেন্তির বয়স কত হয়েছিল? অন্নপূর্ণা বলেছিল ওর বয়স 15 বছর হয়েছিল। কার সাথে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল? সীমন্ত মজুমদারের ছেলের সাথে। খেন্তির বিয়ের শাড়িটা কেমন ছিল? কমা দামের বালুচুরি শাড়ি। এই ছিল তোমাদের 8টা প্রশ্ন। এরপরে প্রবন্ধ থেকে 5টা প্রশ্ন আসবে। হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত কি বুঝতে পারেননি? মিয়াও শব্দটির তাৎপর্য। তবে চিরাগত একটা প্রথা আছে। প্রথাটি কি? বিড়ালের দুধ খেলে তাকে মারতে হয়। যে পরিস্থিতিতে থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? খেতে পেলে। মার্জারের মতে মনুষ্য জাতির রোগ কি? তেলা মাথায় তেল দেওয়া। মার্জারের কথাগুলো কমলাকান্তের কেমন মনে হয়েছিল? সোশিয়ালিস্টিক মনে হয়েছিল। এরপরে কবিতা থেকে তোমাদের 7টি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী জাতীয় কবিতা? এটি চতুষ্পদী বা সনেট কবিতা। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, এর মধ্যে দিয়ে কার স্তুতি গাওয়া হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কি সেবা তার সুখ সদনে? কাকে সুখ সদন বলা হয়েছে? বিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা, বিদ্যাসাগরের সান্নিধ্যে থাকা ভারতভূমিতে আশ্রয় লাভের কথা। এখানে ক এবং খ দুটোই ঠিক, অর্থাৎ বিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা এবং বিদ্যাসাগরের সান্নিধ্যে থাকার কথা। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে? মহাদেবকে, হিমালয়কে, বিদ্যাসাগরকে না কাকে? এবং খ ও গ ঠিক, অর্থাৎ এখানে গিরিশ বলতে হিমালয় পর্বত এবং বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত আছে? সর্বহারা। গাহি সাম্যের গান। এখানে সাম্য বলতে কি বোঝানো হয়েছে? সমতার কথা বোঝানো হয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। কি খুলে দেখার কথা বলা হয়েছে? নিজ প্রাণ খুলে দেখলে সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে সেখানে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা। এখানে এটা তোমাদের অথবা হিসাবে থাকবে। হয় আন্তর্জাতিক গল্প থেকে তোমরা 5টা প্রশ্নের উত্তর লিখবে, অথবা ভারতীয় কবিতা থেকে। বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায়? তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলেছিলেন? বিশপকে। ভারতীয় কবিতা থেকে মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। তপ্ত লোহার ছ্যাঁকা খাওয়ার পর বুড়ো লোকটির ডানা ঝাপটানিতে কিসের ঘূর্ণি হাওয়া উঠেছিল? তো এখানে হচ্ছে মুরগির বিষ্ঠা ও চান্দ্র ধুলোর ঘূর্ণি হাওয়া শুরু ছিল। তোমাদের ভারতীয় কবিতার প্রশ্ন হচ্ছে গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র, এই যুদ্ধের লক্ষ্য কী? বৈষম্যের অবসান ঘটানো। পরের প্রশ্ন আন্তর্জাতিক গল্প। বুড়ো লোকটিকে দেখে দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটির কী মত ছিল? বুড়ো লোকটিকে জগতের পুরো পিতা করে দেওয়া হোক বা করে দেওয়া উচিত। ভারতীয় কবিতা হচ্ছে তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুরেকে তুচ্ছ বলার কারণ কি? কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। পরের প্রশ্ন তোমাদের আন্তর্জাতিক গল্প থেকে শহরের আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী এর প্রধান আকর্ষণ কী ছিল? একটি মাকড়সা কন্যা। ভারতীয় কবিতা হচ্ছে কবিকে তখন ভয় পায় ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অত্যাচারী শাসকদের দলের কথা। আচ্ছা, আন্তর্জাতিক গল্প। কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটি ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করেছিল? ডিসেম্বর মাসে। এবং ভারতীয় কবিতার প্রশ্ন হচ্ছে ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে। ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি কী হয়ে উঠছে? প্রবল ঝড়। এরপরে তো আমরা ভাষা থেকে দেখে নেব। ভাষা থেকে তোমাদের 10টা প্রশ্ন আসবে। প্রথম
প্রশ্ন হচ্ছে ভাষা পরিবার কি? ধ্বনি, রূপতত্ত্ব, বাক্য গঠন, রীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠীকে ভাষা পরিবার বলা হয়। পরের প্রশ্ন, খাজুনা কোন ভাষার অপর নাম? সারি। নিকোবরি ও খাসি ইত্যাদি ভাষাগুলি কোন ভাষার শাখা? অস্ট্রো এশিয়াটিক ভাষার বংশের অন্তর্গত শোনখামের শাখার অন্তর্গত। পূর্বী হিন্দির অন্তর্গত ভাষাগুলি কী কী? অবধি, বাগলি ও ছত্তিশগড়ি। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কোন কোন গ্রন্থে পাওয়া যায়? চর্যা গীতিসমূহ, বৌদ্ধ কবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে এবং শেখ শুভদয়ার ছড়া ও গানে। বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে? মাগধী প্রাকৃত থেকে। কোন সময় পর্ব ছিল প্রাকৃত ভাষার সময়কাল? 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি? চর্যাপদ। পশ্চিমবঙ্গ ছাড়া আর যে রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে তাদের নাম কি? ত্রিপুরা। মান্য কথ্য ভাষা কাকে বলা হয়? উপভাষা সর্বজনগ্রাহ্য হলে তাকে মান্য কথ্য ভাষা বলা হয়। কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তার নাম কি? রাঢ়ী। বাংলা শিল্প ও সাহিত্যের ইতিহাস, এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদ কবে আবিষ্কৃত হয়? 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয়? সান্ধ্য ভাষা বলা হয়। কৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি? কৃত্তিবাস ওঝা। মনসামঙ্গল কাব্যের প্রাচীনতম কবির নাম কি? কানা হরিদত্ত। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন আজকে আমরা এখানে উল্লেখ করলাম। 40টা প্রশ্নের মডেল প্রশ্নপত্র সেট 1 আমরা এখানে তোমাদের জন্য উল্লেখ করলাম। তোমরা যদি ভালো রেসপন্স করো, তোমরা যদি আরও চাও এই ধরনের প্রশ্নপত্র নিয়ে আসি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে।